হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা দেখব ইংলিশ গ্রামারের নেরাসেন চেঞ্জ। এই নেরাসেন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এগুলো প্রত্যেকটা পরীক্ষার্থীর মনে একটা ভীতির জায়গা হয়ে দাঁড়ায়, অথচ আমরা এটা ছোটবেলা থেকে করে আসছি। আজকে আমরা এই নেরাসেন চেঞ্জ একটি ভিডিওর মাধ্যমে পুরো কনসেপ্টটা শেখার চেষ্টা করব। এই একটি ভিডিও দেখে নিলে বা এই পুরো ক্লাসটা যদি তোমরা দেখে নাও ভালোভাবে, তাহলে আশা করা যায় নেরাসেন চেঞ্জ থেকে কোনো রকম প্রশ্ন তোমাদের আর আটকাবে না। একদম এক্সাম ফোকাসড যেভাবে পরীক্ষাতে আসে এবং যেখানে যেখানে পরীক্ষার্থীরা ভুল করে সেই সব জায়গাগুলো একদম ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। ক্লিয়ার? যেখানে যেখানে যতটুকু দরকার ততটুকু গ্রামার আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই অযথায় অনেক কিছু পড়ে মাথা হ্যাং করার কোনো দরকার নেই। পুরো ক্লাসটা মন দিয়ে দেখো, বন্ধুদের মাঝে শেয়ার করো। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো, নেরাসেন চেঞ্জ। প্রথমে জানতে হবে নেরাসেন চেঞ্জ জিনিসটা কি। নেরাসেন চেঞ্জ হলো, ধরো তুমি কাউকে কোনো কিছু কথা বলছো, তারপর সে অন্য একজনকে পরে, কিছুক্ষণ পরে বা অনেক দিন পরে বা কিছুদিন পরে সে সেই কথাটা বললো যে তুমি সেই কথাটা কি কি বলেছো, সেটাই হলো নেরাসেন চেঞ্জ। অর্থাৎ এখানে একটা ডিরেক্ট স্পিচ হয়। ডিরেক্ট মানে কি? মানে ধরো এখানে এক্সাম্পল, ফাদার সেজ, বাবা বললেন, কোমা ইনভার্টেড কোমা, আই ক্যান নট ওয়াক নাও। বাবা বললেন, কি বললেন? যে সে আর হাঁটতে পারবে না। ক্লিয়ার? এই কথাটা যখন পরবর্তীকালে অন্য কেউ বলবে, তখন সে কি বলবে? যে বাবা বলেছিলেন, বাবা বললেন, কি বললেন? যে সে আর হাঁটতে পারবে না। এই যে আমি বললাম এই কথাটা, ফাদার সেজ কোমা ইনভার্টেড কোমা, এটা হলো কি? এটা হলো ডিরেক্ট স্পিচ। কি স্পিচ? ইংরেজিতে বলা হয় ডাইরেক্ট স্পিচ। কিছুই না, স্পিচ, ডাইরেক্ট স্পিচ। ওকে, এটা বলে ডাইরেক্ট স্পিচ। এর পরে কিছুদিন পরে যেটা বলা হবে সেটা হলো কি? ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? তাহলে এটা হলো ডাইরেক্ট স্পিচ, এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। প্রথমে শিখে নাও কোন কোন জায়গাগুলো একদম বেসিক। তাহলে এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ, এটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। এগুলো তো আমরা মোটামুটি সবাই জানি। আর কি জানি? এই যে পোরশনটা ফাদার সেজ, ভালো করে বোঝো, একদম বেসিক থেকে বলছি। ফাদার সেজ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ক্লিয়ার? এই যে জায়গাটা কোটেশনের ভিতরে যে জায়গাটা, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ। ক্লিয়ার? পরীক্ষাতে এটাও থাকতে পারে, ডিরেক্ট স্পিচও থাকতে পারে অথবা ইনডিরেক্ট স্পিচও থাকতে পারে। তোমাকে চারটা অপশন দেওয়া থাকবে। আমাদের ডাব্লিউবিপি বা কেপি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের এটাই মজা, নেরাসেন চেঞ্জ করার। আগে নেরাসেন চেঞ্জ খুব কঠিন হতো। কেন বলো তো? কারণ সেখানে কোনো অপশন থাকতো না। কিন্তু এখন পরীক্ষাতে চারটা অপশন দেওয়া আছে, পরীক্ষাতে উত্তরটা দেওয়াই আছে। তোমাকে জাস্ট কি করতে হবে? লজিক বের করে সেই অপশনগুলো এলিমিনেট করে সঠিক অ্যান্সারটা করতে হবে। ক্লিয়ার? তাহলে যদি নেরাসেন চেঞ্জ পরীক্ষাতে এসে থাকে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। বুঝতে পেরেছো? ভালো করে বোঝো। তাহলে কি বললাম? এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হলো কি? রিপোর্টিং স্পিচ। ক্লিয়ার? এবার আমাদের জানতে হবে কিছু কিছু ছোট ছোট জায়গা, যেগুলো দরকার সেগুলো শুধু জেনে নাও। যদি এই রিপোর্টিং ভার্বটা, এই যে এখানে কি দেওয়া আছে? সেজ। এখানে কি দেওয়া আছে? সেজ। এই রিপোর্টিং ভার্বটা কিসে আছে? এটা আছে কিসে? প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে এটা আছে, প্রেজেন্টে। সেজ মানে কি? প্রেজেন্টে। এবার বলি, যেহেতু এলো প্রেজেন্ট, টেন্স কত ধরনের হয়? টেন্স তিন ধরনের হয়, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। এটা আমরা সবাই জানি। আবার প্রত্যেকটার আবার চারটা করে ভাগ। কি কি ভাগ? প্রেজেন্টে যেমন প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা বা সৌরভ দা আমরা কি এই টেন্সটা এখনো জানি না। টেন্সটা কিছুই না, জানার কোনো দরকার আছে? কিন্তু এখন নেরাসেন চেঞ্জ শেখার জন্য অতটা জানার দরকার নেই, যতটুকু দরকার ততটুকু জানলেই হবে। প্রথমে কি? প্রেজেন্ট ইনডেফিনাইট। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইটটা কি? একদম সিম্পল প্রেজেন্ট যেটা, সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট। সেখানে কোনো এম ইজ আর বা হ্যাভ হ্যাজ থাকবে না। বুঝতে পেরেছো? একদম পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আমি করাচ্ছি, ইন ডিটেলসে করাচ্ছি না, যাতে মাথা যাতে হ্যাং না করে যায়। প্রেজেন্ট ইনডেফিনাইট মানে কি? আমরা শুধু জেনে রাখবো একদম প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে বা ভার্বের ফার্স্ট ফর্মে থাকবে।
ভার্বের ফার্স্ট ফর্মে আছে, ক্লিয়ার। এখানে কোনো অ্যামিজার থাকবে না, এখানে কোনো অ্যামিজার আছে কি? নেই। এখানে কোনো হ্যাভেজ থাকবে না, হ্যাভেজ আছে? নেই। যদি এইরকম ফরম্যাটে হয় তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডেফিনাইট। একদম যারা কিছু জানে না তাদের জন্য এই ভিডিওটা, একদম বেসিক থেকে বলছি যতটুকু দরকার। বারবার বলছি প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডেফিনাইট আমাদের শুধু চিনতে হবে পরীক্ষাতে। প্রেজেন্ট ইনডেফিনাইট মানে কি বললাম? একদম সিম্পল প্রেজেন্টে যেটা থাকবে, অর্থাৎ কি এর মধ্যে কোনো অ্যামিজার নেই, হ্যাভেজ নেই, তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট। এবং ভার্বটা কি? ফার্স্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট। নেরেশন চেঞ্জে বলছে রুল নাম্বার 1, খাতার মধ্যে নোট ডাউন করে নাও। রুল নাম্বার 1, যদি 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 রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্টে থাকে, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে থাকে, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে থাকে এবং রিপোর্টিং স্পিচটা যে টেন্সেই থাকুক না কেন, রিপোর্টিং স্পিচটা যে টেন্সেই থাকুক না কেন তার কোনো পরিবর্তন হয় না, ক্লিয়ার? তাহলে কি? তাহলে রুল অনুযায়ী কি হবে? ফাদার ফাদার সেজ, তারপরে আমরা এখানে একটা লিঙ্কার যোগ করব, এটা মাথায় রাখবে। সেজ দ্যাট, ফাদার সেজ দ্যাট, ক্লিয়ার? তারপরে কি হবে? আই ক্যান নট ওয়াক। আচ্ছা এখানে একটা ছোট চেঞ্জ হবে। আই মানে কি? ফাদার নিজেকে বলছে, বাবা সে নিজেকে বলছে আই ক্যান নট ওয়াক, তাহলে এখানে চেঞ্জ হয়ে কি হবে? দ্যাট হি ক্যান নট, যেমন আছে তাই, ক্যান নট ওয়াক। আচ্ছা নাও, নাও মানে এখন, মনে রাখবে রিপোর্টিং স্পিচে ডিরেক্টে যদি নাও থাকে সেটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়? সেটা পরিবর্তন হয়ে যায় দেন, ক্লিয়ার? নাও থাকলে হয় দেন। তখন বলেছিল, পরে যখন বলবে তখন সেটা কি হবে? তখন বলেছিল, তাহলে নাওটা কি হয়ে যায়? দেন। ঠিক সেরকম ভাবে অ্যাগো থাকলে হয় বিফোর, ইয়েস্টারডে থাকলে হয় প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে হয় কি? যদি টুমোরো থাকে টুমোরো, তাহলে হবে প্রিভিয়াস ডে। যদি ইয়েস্টারডে থাকলে তাহলে হবে দ্য নেক্সট ডে, ক্লিয়ার? তাহলে এগুলো ছোট ছোট মনে রাখতে হবে। তাহলে কি বললাম? ফাদার সেজ দ্যাট হি ক্যান নট ওয়াক দেন, ক্লিয়ার? এটা হচ্ছে একদম নেরেশনের একদম বেসিক। কি বললাম? যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টিং স্পিচটা যে টেন্সেই থাকুক না কেন, সেটা ফিউচার হতে পারে, সেটা পাস্ট হতে পারে, তার কোনো পরিবর্তন হবে না। এতটুকু খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টিং স্পিচটা যে টেন্সেই থাকুক না কেন তার কোনো রূপ পরিবর্তন হবে না, ক্লিয়ার? এরপর আমরা দেখব নেক্সট কি আছে। নেক্সট দেখো, নেক্সট তাহলে এটা হলো রুল নাম্বার 1, ক্লিয়ার? সবাই রুল নাম্বার 1টা খাতার মধ্যে লিখেছো। এবার লেখো রুল নাম্বার 2, আবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব, ক্লিয়ার? এবার দেখো, এবার হচ্ছে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 এ কি একটা এক্সাম্পল লিখেছি, দেখো। রামু সেড টু টুলু আই এম ইল, আই এম ইল। আচ্ছা একটু আগে বলেছিলাম কি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তার কোনো পরিবর্তন হবে না, ক্লিয়ার? কিন্তু এখানে রিপোর্টিং ভার্বটা কিসে আছে? পাস্টে আছে, পাস্টে আছে। কি আমরা কি জানি? সে, সেটা ফার্স্ট ফর্ম, তারপর কি সেড, সেডটা কি সেকেন্ড ফর্ম, তো পাস্ট ফর্ম, তো তাহলে এটা পাস্টে আছে। বলছে এখানেই হচ্ছে সেকেন্ড রুল, কি এই ছকটা। এবার দেখো এই ছকটা আমি তোমাদের পড়াবো, এটার মধ্যে পুরো নেরেশনটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা ছকের মাধ্যমে পুরো নেরেশন ক্লিয়ার। কি বলছে? রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে, পাস্টে থাকে, যদি কি বলেছিলাম যদি প্রেজেন্টে থাকে তাহলে তো কোনো টেনশনের কোনো কারণই নেই, যে টেন্সেই থাকুক না কেন সেটার কোনো চেঞ্জ হবে না, ক্লিয়ার? যদি প্রেজেন্টে থাকতো, আগের রুলটা কি বলে? যদি প্রেজেন্টে থাকতো, যে টেন্সে রিপোর্টিং স্পিচটা থাকুক না কেন তার কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে কি আছে? আমি বললাম পাস্ট। গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা হচ্ছে পাস্টে, ক্লিয়ার? তাহলে পাস্টটা খুব ভালোভাবে দেখে নিলে পুরোটা ক্লিয়ার, পুরোটা ক্লিয়ার। কিভাবে? যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে এবং রিপোর্টিং স্পিচে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, এবার প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট কি করে চিনবো? আমি কি বলেছিলাম? সিম্পল ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, ভার্বের সেকেন্ড ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, তার সাথে কি কোনো অ্যামিজার থাকবে না, কোনো হ্যাভ হ্যাজ থাকবে না।
যদি এইরকম কোনো ফরম্যাট থাকে, এটা পরীক্ষার জন্য ট্রিক, যদি এরকম কোনো ফরম্যাট থাকে তাহলে সেটা কি প্রেজেন্ট ইনডেফিনাইট। ক্লিয়ার? এবার যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে, তাহলে চেঞ্জ করব কিসে? পাস্ট ইনডেফিনাইট। ইনডেফিনাইট। আশা করি এরকম ভাবে তোমরা কোনোদিন নেরাসেন চেঞ্জ করনি, পুরো একদম ক্লিয়ার কাট, কোনো টেন্স অত কিছু জানার কোনো দরকার নেই, একদম যতটুকু পরীক্ষার জন্য দরকার। কি বললাম? যদি পাস্টে থাকে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে তাহলে সেটা হবে কি পাস্ট ইনডেফিনিট। এবার প্রশ্ন হচ্ছে, সৌরভ দা তুমি আগে বললে প্রেজেন্ট ইনডেফিনিট চিনার নিয়ম ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, তার সাথে কোনো অ্যামিজার থাকবে না, তার সাথে কোনো হ্যাভেস থাকবে না, কিন্তু পাস্ট ইনডেফিনিট কি করে চিনবো আমি? এটা তো হলো প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটে কি করে চিনবো? সেম জিনিস কি কি পাস্ট ইনডেফিনিটে কি ভার্বের সেকেন্ড ফর্ম তো থাকবেই, কিন্তু তার সাথে কোনো ওয়াজ এর থাকবে না বা হ্যাড থাকবে না। ক্লিয়ার? কোনো ওয়াজ এর থাকবে না, হ্যাড থাকবে না, তাহলে সেটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। ক্লিয়ার? এবার দেখো কি বলা আছে, রামু সেড টুলু আই এম ইল। আচ্ছা, এই যে এম ভার্বটা এটা কি প্রেজেন্টে আছে? তো প্রেজেন্টে আছে, বি ভার্ব প্রেজেন্টে আছে, তাহলে যদি প্রেজেন্টে থাকে তাহলে এটা আমরা কিসে চেঞ্জ করব? পাস্ট ইনডেফিনিটে। আচ্ছা, একটা জিনিস এক্সেপশন তোমাদের বলে রাখি, তোমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম প্রেজেন্ট ইনডেফিনিটে কি কোনো অ্যামিজার থাকবে না, মানে অ্যামিজার এক্সট্রা করে থাকবে না, কিন্তু ভার্ব থাকবে, অ্যামিজার এক্সট্রা করে থাকবে না। অর্থাৎ এখানে সেন্টেন্সটাতে এই যে এমটা এটা নিজেই একটা কি বি ভার্ব, বি ভার্ব, তাহলে এটা একটা মেন ভার্বের মতো ক্রিয়া কাজ করছে, তাহলে এটাও কিন্তু কি প্রেজেন্ট ইনডেফিনিট। ভালো করে বোঝো, আমি বলেছিলাম অ্যামিজার এক্সট্রা করে থাকবে না, কোনো ভার্বের সাথে এক্সট্রা করে অ্যামিজার থাকবে না বা আইএনজি যোগ করা থাকবে না, কিন্তু এখানে এম আছে, কিন্তু আর কোনো ভার্ব আছে কি? নেই। আজ এইগুলোর ভিতরে অনেক কনসেপ্ট আছে গ্রামারের, কিন্তু সেগুলো শেখাতে গেলে তোমাদের নেরাসেঞ্জার শেখা হবে না, তাই যতটুকু দরকার ততটুকু তোমাদের জন্য আমি তুলে ধরছি। এই এমটা কি এখানে? এটা হলো কি বি ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে বলা আছে কি সেডটা রিপোর্টিং ভার্ব কি আছে পাস্টে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে কি করব? পাস্ট ইনডেফিনিট। কি করব? রামু। আচ্ছা, এইখানে একটা নিয়ম ছোট করে জেনে নাও, যতটা মানে যেখানে যেখানে যেগুলো দরকার সেগুলো বলে বলে কি সেড ডু থাকলে যখন ইনডিরেক্টে করব তখন সেখান থেকে কি করব? টোল্ড। একদম মাথার মধ্যে গেঁথে নাও এটা, যদি সেড ডু থাকে আমরা করব কি? টোল্ড। ক্লিয়ার? তাহলে রামু টোল্ড কি হবে? টোল্ড টুলু, টুলু দ্যাট, দ্যাটটা তো আমি বসাতেই হবে, দ্যাট। কি বলা আছে? রামু বলছে, রামু বলছে আই এম ইল, তাহলে এখানে কি হবে? হি। আচ্ছা, এখানে এম আছে, এমটা চেঞ্জ হয়ে কি হবে? এমটা চেঞ্জ হয়ে ওয়াজ হবে, হি ওয়াজ ইল। ক্লিয়ার? একদম সিম্পল, খুব ভালোভাবে বুঝে নাও। রামু সেড, অর্থাৎ এটা কি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কিসে আছে? পাস্টে আছে। এটা কিসে আছে? আই এম ইল, প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেল কি পাস্ট ইনডেফিনিট, শুধু চেঞ্জ করলাম কি, নতুন কি জানলাম? সেড টু থাকলে হয়ে যাবে টোল্ড, সেড টু থাকলে হয়ে যাবে টোল্ড, বাকি যা আছে তাই সেম, বাকি যা আছে তাই সেম। এই রকম ভাবে এই জিনিসটা পুরো মাথার মধ্যে গেঁথে নাও। দেখো, যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে এবং সেটা যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ মানে কি? সূর্য পূর্ব দিকে ওঠে, ইউনিভার্সাল ট্রুথ। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ইউনিভার্সাল ট্রুথ। বা নিত্য দৈনন্দিন জীবনের যদি কোনো অভ্যাস বোঝায়, এখানে একটা অ্যাড করে নাও, দৈনিক অভ্যাস, দৈনিক অভ্যাস, অভ্যাস যদি বোঝায় তাহলে রিপোর্টিং স্পিচটা কি হবে? রিমেন, রিমেন আনচেঞ্জড, আনচেঞ্জড, রিমেন আনচেঞ্জড। ক্লিয়ার? ক্লিয়ার? যদি পাস্টে থাকে এটা, যদি ইউনিভার্সাল ট্রুথ হয় সূর্য পূর্ব দিকে ওঠে, এমনটা তো নয় যে সূর্য আজকে পূর্ব দিকে উঠলো কালকে পশ্চিম দিকে উঠবে বা উত্তর দিকে উঠবে না। রিমেন আনচেঞ্জড ইউনিভার্সাল ট্রুথ বা দৈনিক অভ্যাস, সে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়ে, সে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মোবাইলে ভিডিও গেম খেলে, কি নিত্য নৈদিন অভ্যাস তো হতেই পারে। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে পড়াশোনা না করে ভিডিও গেম খেললো, সেটাও তার অভ্যাস।
এটা কি হবে? ইউনিভার্সাল ট্রুথ বা দৈনিক অভ্যাসের মধ্যে পড়ছে, তাহলে সেটা কি? রিমেন আনচেঞ্জড। ক্লিয়ার? আবার রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে এবং রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আচ্ছা এখানে আমাদের জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা চিনবো কিভাবে? আমরা তো জানি না প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, কিভাবে চিনবো? দেখো, সাবজেক্ট থাকবে প্লাস কি এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। অবজেক্ট মানে কি? মানে কি? এক্সাম্পল চাই। এক্সাম্পল কি? রাম, একদম ইউনিভার্সাল, ছোট থেকে করে আসছি। রাম, এক্সাম্পলে রাম থাকবে। রাম ইজ গোয়িং টু স্কুল। রাম ইজ গোয়িং টু স্কুল। দেখো এখানে ইজ আছে, এম ইজ আর এর মধ্যে একটা গো, তার সাথে আইএনজি যোগ, তাহলে কি? তাহলে কি? সঙ্গে সঙ্গে বলো সৌরভ দা, তাহলে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেলে এটা কি হবে? এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এটা যদি পাস্টে থাকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা হয়ে যাবে কি? পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো কি আছে, এটা যদি পাস্টে থাকে, এটা যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে, আবার প্রশ্ন মনের মধ্যে, প্রেজেন্ট পারফেক্ট জিনিসটা কি? আমরা তো জানি না প্রেজেন্ট পারফেক্ট কি, আমরা তো টেন্স ভুলে গেছি। কিভাবে করব? সাবজেক্ট থাকবে, তার সাথে কি হ্যাভ বা হ্যাজ। ক্লিয়ার? প্লাস ভার্বের কোন ফর্ম? থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এরকম যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? প্রেজেন্ট পারফেক্ট। একদম খাতার মধ্যে লিখে নাও, ট্রিক বলে, ছোট করে সাইডে ট্রিক বলে লিখে নাও। অত জানার কোনো দরকার নেই, মাথা হ্যাং করার দরকার নেই। যখন যেটা দরকার তখন সেটা আমি তোমাদের প্রোভাইড করব। ক্লিয়ার? কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কিসে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। এবার প্রশ্ন হচ্ছে, আবার তো গন্ডগোল হয়ে গেল। এই মাত্র তুমি বললে প্রেজেন্ট পারফেক্ট, তখন সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে পাস্ট পারফেক্টের রুলটা কি? কিছুই নয়, সাবজেক্ট প্লাস একটা হ্যাড থাকবে, হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হ্যাড প্লাস কি একই জিনিস ভার্বের থার্ড ফর্ম, তাহলে সেটা কি? পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? একদম মানে অঙ্কের রুলের মতো, এ প্লাস বি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, একই জিনিস। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, একই জিনিস। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। যদি পাস্ট থাকে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? এবার দেখো, এবার হচ্ছে নেক্সট, এবার একটু মজা পাবে। দেখো এটা আছে পাস্ট, এটা আছে পাস্ট ইনডিফিনিট। আগে কি করেছিলাম? এটা পাস্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছিল পাস্ট ইনডিফিনিট। এটা আছে পাস্ট, এটা তো পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে আমি কি করব? কি করব? একদম ডিরেক্ট কি করব? পাস্ট পারফেক্ট। পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? যদি এটা পাস্ট থাকে, এটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, হয়ে যাবে কিসে? পাস্ট পারফেক্টে। বুঝতে পেরেছো? এবার নেক্সট, এটা যদি পাস্টে থাকে, এটা যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে কি হবে সেটা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নিউয়াস। এবার প্রশ্ন হচ্ছে, সবই তো বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চেনে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে চেনে, পাস্ট ইনডিফিনিট কিভাবে চেনে, পাস্ট কন্টিনিউয়াস কিভাবে চেনে, আমরা সবই বুঝলাম, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কিভাবে বুঝবো? এইটা পারফেক্টও আছে, কন্টিনিউয়াসও আছে, কিভাবে বুঝবো সেটা? সেটার নিয়মটা হচ্ছে, এখানে সাবজেক্ট থাকবে প্লাস একটা হ্যাড থাকবে প্লাস একটা বি ডবল এন, মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, বি ডবল এন প্লাস ভার্বের সাথে কি থাকবে? আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এরকম কোন ফরম্যাট থাকলে সেটা হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে যদি এটা পাস্ট থাকে, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট কি? নেক্সট কি? এটা আছে পাস্টে, এটা আছে পাস্টে, এটা আছে পাস্টে, এটা আছে পাস্ট পারফেক্টে। তাহলে কি করব? এটা পাস্টে আছে, এটা পাস্ট পারফেক্টে আছে, তাহলে কি করব? সব সময় মনে রাখবে এটাতে রিমেন
রিমেন আনচেঞ্জড, কোনো পরিবর্তন হবে নি, কোনো পরিবর্তন হবে নি। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, যদি থাকে পাস্টে, এখানে আছে কি শ্যাল বা উইল, শ্যাল বা উইল, তাহলে শুধুমাত্র শ্যাল উইলটা চেঞ্জ হয়ে যাবে কিসে, কিসে চেঞ্জ হবে? শুড, শুড বা উড, শুড বা উড। ক্লিয়ার? আবার এটা যদি থাকে পাস্টে, অর্থাৎ রিপোর্টিং ভাবটা যদি থাকে পাস্টে, এটা থাকে ক্যান বা মেতে, এটা কি হয়ে যাবে? কুড বা মাইট, জিএসটি। জাস্ট এইটুকু ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নাও। এটা হয়ে গেলেই তোমাদের নেরাসেনের 80% শেষ। বাকি আছে 20%, সেগুলো কি ছোটখাটো জিনিস। ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এগুলো পরবর্তীকালে পরের ক্লাসে আমি এগুলো নিয়ে আলোচনা করব। আজকে একদম বেসিকটা, শুধু এটা করে নিলেই তোমাদের নেরাসেনের 80% শেষ হয়ে যায়। ক্লিয়ার? খুব ভালোভাবে এই ছকটা খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। মুখস্থ করার কিচ্ছু নেই, জাস্ট খাতার মধ্যে লিখে নাও, একবার শুধু গো থ্রু করো, তাহলেই তোমাদের এটা মাথার মধ্যে ঢুকে যাবে। ক্লিয়ার? আর এখন টেন্স নিয়ে অত মাথা ব্যথা করার কোনো দরকার নেই। যতটা দরকার, যতটা যেখানে যতটা দরকার আমি ততটা প্রোভাইড করব। ক্লিয়ার? যেমন আজকে যেমন বলে দিলাম পুরো স্ট্রাকচারগুলো কিভাবে আমরা চিনবো। আমাদের তো আর ডেসক্রিপটিভ পরীক্ষা না, আমাদের এমসিকিউ পরীক্ষা। তাহলে আমাদের অপশনগুলো দেওয়াই থাকে, আমাদের জাস্ট দেখে দেখে চিনতে হবে যে হ্যাঁ ভাই তুই এটা, তো তোর নাম এই, তোর নাম ওই, তোর নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, তোর নাম পাস্ট কন্টিনিউয়াস, এগুলো আমাদের চিনতে হবে, চিনলেই হবে। ক্লিয়ার? তাই আজকে এতটাই থাক। যদি কারোর কোনো অসুবিধা হয় কমেন্টে জানাও। পরবর্তী ভিডিওতে নেক্সট যে টপিকগুলো, অর্থাৎ নেরাসেনের নেক্সট ইম্পারেটিভ বা এক্সক্লেমেটরি বা অপটেটিভ বা ইন্টারোগেটিভ বা নেগেটিভ, এই যেগুলো ছোটখাটো কয়েকটা বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা করব। যদি কারোর কোনো অসুবিধা হয় কমেন্টে জানাও, এবং কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্টে জানাও। বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো। ক্লিয়ার? আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাইকার কাছে এই ভিডিওটা পৌঁছায়। বুঝতে পেরেছো? চলো টাটা।